হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের দীর্ঘ প্রতীক্ষার কিন্তু একটা অবসান। তোমরা অনেকদিন ধরে বলছো স্যার কলেজ কি করে সাজাতে হবে, কাউন্সিলিং কি করে করতে হবে। তো সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওতে পাবে। আমি শেষ পর্যন্ত বলবো সবাই ভিডিওটাতে থাকবে এবং পুরো ভিডিওটা ভালো করে দেখে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে বলবো যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করো। যারা এবার ভর্তি হবে সমস্ত আপডেট তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। চলো স্টার্ট করছি। তো জেক্সপো ভোকলেট 2025 কাউন্সিলিং গাইডেন্স, কলেজ কি করে সাজানো হবে দেখে নাও। আমরা মেনলি এই ভিডিওতে কলেজ কি করে সাজাবো সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব, ওকে? যেটা সবার খুবই দরকারি একটা ভিডিও। তো চলো, ফার্স্ট কালকে তোমাদের মেরিট লিস্ট বেরোচ্ছে, তারপর তোমরা কলেজ সাজাতে পারবে, কাউন্সিলিং শুরু হবে। তো সবার ফার্স্ট আমাদেরকে যেটা চয়েস করতে হবে সেটা হচ্ছে যে, আমি যেভাবে বলবো সেটা আমার মতামত, সেটা হচ্ছে সবার ফার্স্ট আমাদের থাকবে হচ্ছে টপ কলেজ। টপ কলেজ এখানে কি থাকবে? প্রথমে অনলি গভর্নমেন্ট কলেজ, অনলি গভর্নমেন্ট কলেজ। তারপরে টপ যে কলেজগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। তারপরে 1 নম্বরের পরে 2 নম্বর হবে আমার বাড়ির পাশের কলেজ বা ডিস্ট্রিক্ট কলেজ। এবার এই ডিস্ট্রিক্ট কলেজের মধ্যেও আমি তোমাদের বলে দিয়েছি যে কোন কলেজগুলো ভালো কোনগুলো খারাপ। খারাপ বলবো না, ঠিক কোন কলেজগুলোতে প্লেসমেন্ট খুব একটা ভালো হয় না সেটারও ভিডিও দিয়েছি। তো ডিস্ট্রিক্ট কলেজে যখন আমি সাজাবো তখন সবার আগে আমি কি রাখবো, আমার ডিস্ট্রিক্টে, ধরো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আমার বাড়ি যেমন জলপাইগুড়ি, তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে সব থেকে ভালো কলেজ জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক যেটা, সেটা। তারপর আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আর কি কি কলেজ আছে, রাজগঞ্জ কলেজ, আরও যা যা কলেজ আছে, ময়নাগুড়ি আছে, ঠিক আছে, এগুলো সাজাবো। দেন 3 নম্বরে এটাও কিন্তু গভর্নমেন্ট কলেজ। 3 নম্বরে এবার এই দুটো হয়ে গেল। 3 নম্বরে আমি বাকি অল গভর্নমেন্টকে আমি দিয়ে দেব। অল গভর্নমেন্ট কলেজ। 4 নম্বরে এবার যদি কারো বাড়িতে ফ্যামিলি কন্ডিশন ভালো থাকে এবং যাদের মনে হচ্ছে যে গভর্নমেন্ট কলেজ আমার নাও হতে পারে, আমার পার্সেন্টেজ খুবই কম, তাদের জন্য এবার এখানে প্রাইভেট কলেজ। খুব সিম্পল ভাবে আমি কিন্তু বলে দিলাম, ওকে? টপ কলেজ, তারপরে ডিস্ট্রিক্ট কলেজ, তারপরে অল গভর্নমেন্ট কলেজ, বাকি যেগুলো পড়ে থাকবে, তারপরে প্রাইভেট কলেজ। তাহলে এইটা হচ্ছে আমার কলেজ সিলেকশনের প্রসেস হবে, ঠিক আছে? কলেজ আমরা এইভাবে সিলেক্ট করব। তারপরে এবার ডিপার্টমেন্ট কি করে সিলেক্ট করব, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি ডিপার্টমেন্ট কি করে সিলেক্ট করব। ভিডিওটা একটু বড় হবে ভাই, শেষ পর্যন্ত থাকবে, ওকে? চলো দেখো, ধরো তোমার দরকার ইলেকট্রিক্যাল, তোমার এই ট্রেডটাই দরকার। অনেকের 2টো চয়েস থাকে, অনেকের 3টে চয়েস থাকে, আমি সব 1 বাই 1 আসছি। আমার ইলেকট্রিক্যাল দরকার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে সবার প্রথমে আমি কি করলাম, টপ কলেজ আমরা জানি, এপিসিতে ইলেকট্রিক্যাল দিয়ে দিলাম, ইই। তারপরে ধরো কেউ ভাবলো আমার বিআইটি, ইই দিয়ে দিলাম। তারপরে কেউ ভাবলো RKMS, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, যেটা RKMS বা কিছু, যাই হোক, শিল্পপীঠ বেলঘড়িয়া, সেখানে ইলেকট্রিক্যাল দিয়ে দিলাম। তাহলে প্রথম চয়েস এপিসি ইলেকট্রিক্যাল, বিআইটি ইলেকট্রিক্যাল, রামকৃষ্ণ মিশন ইলেকট্রিক্যাল, ডট 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 ডট, টপ 10টা বা 12টা কলেজে আমি ইলেকট্রিক্যাল। তাহলে 12 নম্বর পর্যন্ত আমার হয়ে গেল, চয়েস হলো, ঠিক আছে? তারপরে কি করব, এবার আমি ডিস্ট্রিক্ট কলেজে আসব। এটা কার জন্য হচ্ছে, যে স্টুডেন্টটা অনলি ইলেকট্রিক্যাল পড়বে আর কিচ্ছু পড়বে না, তার জন্য আমি কলেজ সাজাচ্ছি। প্রথমে টপ 12টা বা 14টা বা 15টা যে কটা কলেজ আছে, টপ কলেজ যেগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। তারপর আমি ডিস্ট্রিক্ট কলেজে আসলাম। এবার আমার ডিস্ট্রিক্টে সব থেকে ভালো কলেজ কোনটা, সেটা আমার 12-র পরে 13 নম্বরে যাবে। ধরো আমার ডিস্ট্রিক্টে সব থেকে ভালো কলেজ জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ, জেপিসি। তো এইখানে এবার আমি ইলেকট্রিক্যাল দিলাম।
এবার 14 নম্বরে কোন কলেজটা যাবে? আমার বাড়ির পাশে। ভালো করে বোঝো, উল্টো পাল্টা দিলে কিন্তু হবে না। আমি যদি টপ কলেজ না পাই তাহলে বাড়ির পাশে পড়বো, আমি বাইরে কেন যাব? আমি যদি একটা সেকেন্ড ক্যাটাগরি বা থার্ড ক্যাটাগরির একটা কলেজে আমি পড়তেই হয় আমাকে, সেটা আমি বাড়ির পাশে পড়বো, আমি বাইরে কেন যাব? এই জিনিসটা তো আমাকে বুঝতে হবে। তাহলে প্রথমে জলপাইগুড়ি ইলেকট্রিক্যাল, তারপরে ধরো জলপাইগুড়ির পরে ময়নাগুড়ি ইলেকট্রিক্যাল আমি দিলাম, রাজগঞ্জ ইলেকট্রিক্যাল। তো এগুলো আমি কি বলছি? আমার ডিস্ট্রিক্ট ওয়াইজ বলছি। কোচবিহারে হলে প্রথমে কোচবিহার পলিটেকনিক, ঠিক আছে, হলো। এইবার আমি কি করব? আমার ডিস্ট্রিক্টের গুলো সাজানো আছে। তারপরে যখন আমার ডিস্ট্রিক্টের গুলো ধরো আমার ডিস্ট্রিক্টে 3টে কলেজ আছে, 14, 15, আমার ধরো ডিস্ট্রিক্টের 3টে কলেজ আছে, আমার ডিস্ট্রিক্ট কলেজ। এবার 16 নম্বরে আমি কি করব? এবার আমার কাছে আরো অনেকগুলো কলেজ পড়ে আছে এখনো। এবার আমি চেষ্টা করব যে আমার জলপাইগুড়ির পাশের ডিস্ট্রিক্ট কি? কোচবিহার। কোচবিহারের ভালো কলেজ কি? সেটা দেব। তারপরে পর কোচবিহার হয়ে গেল। আমার তার পাশের ডিস্ট্রিক্ট কি? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের ভালো কলেজ দিলাম। তার পাশের কলেজ কি? তার পাশে কি কলেজ আছে আলিপুরদুয়ারের পাশে? ধরো তোমাদের কি বলে, দার্জিলিং ডিস্ট্রিক্ট, শিলিগুড়ি পলিটেকনিক আছে। তো এইভাবে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তার পাশের ডিস্ট্রিক্ট, এইভাবে আমি আস্তে 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 আমার রেডিয়াসটাকে বাড়াবো। বোঝা গেল? তাহলে প্রত্যেকটারই আমি কি করলাম? শুধু ইলেকট্রিক্যাল। লাস্টে যে কটা গভর্নমেন্ট কলেজ পড়ে থাকলো বাকিগুলো সব লাস্টে দিয়ে দেব, এবং একদম লাস্টে আমি কি করব? প্রাইভেট কলেজগুলোকে দেব। এবার কারো ধরো র্যাঙ্ক খুব একটা ভালো হয়নি, বাট ফ্যামিলি কন্ডিশন ভালো, সে হয়তো টপ কলেজে পড়বে, নয়তো প্রাইভেট কলেজে পড়বে। তাহলে টপ কলেজ দেওয়ার পরে প্রাইভেট কলেজগুলো দিয়ে দেবে। বাট আমি একটা ইন জেনারেল একটা কথা বললাম, একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার ফ্যামিলি কন্ডিশন খুব একটা ভালো না, যার বাবা 1.5-2 লাখ টাকা দিতে পারবে না পড়ার জন্য, তার জন্য আমি কিন্তু এটা সাজিয়ে দিচ্ছি। ওকে, আই থিঙ্ক আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পেরেছো সবাই। পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হবে। এবার ধরো কেউ একজন যে স্যার আমার ইলেকট্রিক্যালও নিতে পারি আমি, বা আমি কম্পিউটার সায়েন্সও কিন্তু নিতে পারি, যে কোনো একটা হলেই হবে। ফার্স্ট প্রেফারেন্স ইলেকট্রিক্যাল, সেকেন্ড প্রেফারেন্স আমার কম্পিউটার সায়েন্স। তার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা রকম হবে। তাহলে যার ফার্স্ট প্রেফারেন্স ইলেকট্রিক্যাল এবং সেকেন্ড প্রেফারেন্স সিএস, সে কি করে সাজাবে? সে প্রথমে ধরো এপিসিতে ইলেকট্রিক্যাল দিল, ভুল করে অনেকে এপিসিতেই সিএস দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমার সেটা সেকেন্ড প্রেফারেন্স দাঁড়াচ্ছে না। কি করে সাজাবে? তারপরে বিআইটি চলে আসলো, বিআইটিতে তুমি দিয়ে দিলে ইলেকট্রিক্যাল। তারপরে ধরো তুমি সিসিপি দিলে, এগুলো সব টপ কলেজের মধ্যেই পড়ে মোটামুটি, এরকম দিলে যে টপ 12টা কলেজ ইলেকট্রিক্যাল দিলে। তারপরে এই সেম জিনিসটাই আবার রিপিট হবে। তাহলে এইখান থেকে ধরো টপ 12টা কলেজে আমি 12 নম্বর কলেজেও ইলেকট্রিক্যাল দিয়ে দিলাম, তাহলে টপ 12টা কলেজে আমি ইলেকট্রিক্যাল দিলাম। এবার আমি কি করব? সিএস দেব। এবার আমি এপিসিতে সিএস দেব, বিআইটিতে সিএস দেব, সিসিপিতে সিএস দেব, এরকম করতে করতে আবার 12টা টপ কলেজ হয়ে গেল। এবার কারো যদি না স্যার আমার 3টে চয়েস আছে, ইলেকট্রিক্যাল, সিএস, তার 3 নম্বর চয়েস ইলেকট্রনিক্স, সে আবার এইভাবে সাজাবে, টপ কলেজ হয়ে গেল। তারপরে চয়েস আসবে এবার আমার ডিস্ট্রিক্ট কলেজ, সেম ডিস্ট্রিক্ট কলেজেও আবার এই প্যাটার্নেই সাজাবো। তারপরে ডিস্ট্রিক্ট কলেজের পরে কি পাশাপাশি ডিস্ট্রিক্টের কলেজ, সেম প্যাটার্নে। তারপরে প্রাইভেট কলেজ, সেম প্যাটার্নে। কি বোঝা গেল? এবার অনেকের দাবি থাকবে যে স্যার আর কিছু ক্যাটাগরির ছেলে আছে যাদের কলেজটাই লাগবে, ডিপার্টমেন্ট ম্যাটার করে না, তাদের জন্য এবার আসছি আমি। যাদের কলেজ লাগবে, ডিপার্টমেন্ট ম্যাটার করে না, তারা টপ কলেজ, যে স্যার আমার টপ কলেজই চাই, তাহলে প্রথমে আমি এপিসি নিলাম। প্রথমে আমাকে ধরো তোমার এই এপিসি কলেজটাই চাই, আর কিছু চাই না। তাহলে তুমি কি করবে? তাহলে এপিসি কলেজে ফার্স্ট প্রেফারেন্স তোমার কাছে কি? ধরো তুমি ইলেকট্রিক্যাল দিলে, 2 নম্বর তুমি দিলে মেকানিক্যাল, 3 নম্বর সিভিল, 4 নম্বর সিএস। এবার এই জায়গাটা তোমার চয়েস, এবার এই জায়গাটা তুমি সাজাবে। নেক্সট হচ্ছে স্যার আমার এপিসি যে কোনো ডিপার্টমেন্ট হলেই চলবে, তাহলে প্রত্যেকটা সাজিয়ে দিলে। তারপরে স্যার আমার বিআইটি সেকেন্ড চয়েস, যে কোনো কলেজ হলেই চলবে। তারপরে এপিসির পরে চলে আসলো বিআইটি।
তারপরে আমার চলে আসবে নেক্সট টপ কলেজ, এইভাবে আমরা সাজাতে পারি। তো আই থিঙ্ক বুঝতে পেরেছো 3 রকমের হয়। যাদের ডিপার্টমেন্ট ফিক্সড তারা একরকম সাজাবে, যাদের কলেজ ফিক্সড তারা একরকম সাজাবে, আর যাদের যে কোনো একটা কিছু হলেই হলো তারা যেভাবে ইচ্ছা সাজাবে, তাদেরকে আমার কিছু বলার নেই। তো আই থিঙ্ক সবার পুরো ব্যাপারটা ক্লিয়ার। তো এর পরেও যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কার কি ডাউট আছে আমি অবশ্যই চেষ্টা করব ক্লিয়ার করার। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। ভালো থাকবে সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।